How are you, my dear friend? আপনারা দেখছেন পেন কিভাবে কাটিং করা হয়। আজকে আপনারা দেখছেন পেন কাটিং। দেখেন, প্রথমে 1 ইঞ্চি সেলাই রক ছেড়ে দিবেন উপর দিকে। এরপর লম্বার মাপটা নেবেন, নিচে 2.5 ইঞ্চি রাখবেন সেলাইয়ের জন্য, নিচের ভাঙ্গার জন্য। এরপরে মিডিলে একটা দাগ দিয়ে দিবেন। এখন হলো হাইট মাপটা নিবেন, যেমন ফিতাটা যেভাবে ফলানি আছে 1 ইঞ্চি ছেড়ে। যদি 25 ইঞ্চি হাই হয় তো আপনি 26 ইঞ্চিতে উল্টাইয়া ফিতাটা সোজা উল্টিয়ে 26-এ দাগ দিবেন। ফিতাটা উল্টিয়ে 26 সেন্টিমিটারের দাগ দিবেন। 25 ইঞ্চি হাই হলে 26 ইঞ্চিতে দিবেন। এখন সোজা করে মার্কাটা করে নিবেন। দেখেন কিভাবে মার্কাটা করছে। এইভাবে সোজা মার্কাটা দিয়ে দিবেন। প্রথমে নিচে 2 ইঞ্চি একটা মার্কা দিবেন। এরপর নিচের মুড়ি যত আছে, যেমন ধরেন 13 হলে 6.5 মার্কাটা দিয়ে দিবেন। 13-র অর্ধেক 6.5। এখন হলো কমরের জন্য সাইডের মার্কাটা দিয়ে দিলাম। দেখেন সাইডের শেপটা হালকা বাঁকা করে শেপটা দিয়ে দিলাম। দেখেন নিচটা কিভাবে দেওয়া হচ্ছে। টিকিন এবং সেলাইয়ের জন্য 2.5 ইঞ্চি রাখবেন। ফিটিং প্যান্ট হলে, লুজ প্যান্ট হলে 3 ইঞ্চি। এটা ফিটিং প্যান্ট 2.5 ইঞ্চি রেখে দিলাম। এখন কোমরের মাপ নিব 2.5 ইঞ্চি, যে দাগ দিছি দাগ থেকে কোমরের মাপ ধরেন 34, 8.5। এখানেও সেম মাপ নিলাম। এখন হাইট রাউন্ডের জন্য 6 ইঞ্চি মার্কা নিব। এখানে 6 ইঞ্চি মার্কা নিলাম। এখন ফুট স্কেল দিয়ে মার্কাটা সোজা করে নিব। দেখেন কিভাবে শেপটা দেওয়া হচ্ছে। এখন হাইট রাউন্ডটা মার্কা নিব। দেখেন 2.5 ইঞ্চি, এরপর 8.5 ইঞ্চি, এখানে 6 ইঞ্চি। এখন রাউন্ডটা হাতের সাহায্যে মার্কাটা সুন্দর করে রাউন্ডটা দিয়ে দিলাম। এখন উপর সাইডের সামন সাইডটা 1/2 ইঞ্চি শেপ দিয়ে দিব। 1/2 ইঞ্চি 1 ইঞ্চি শেপ হয়ে গেল। মার্কার নিচে দিয়ে অর্ধেক, উপর দিকে অর্ধেক, ফুট হইল 1। এখন কাটিংটা করে নিব। দেখেন কিভাবে কাটিংটা করা হচ্ছে। যে মার্কা দিয়ে দিলাম, মার্কায় সুন্দর করে কেটে নিব। দেখেন কিভাবে কাটা হচ্ছে পেনটা। এখন উপরের সাইডটা যেভাবে শেপ মার্কারা দিলাম, শেপ দিয়ে সেইভাবেই কেটে নিব। শেপ দিয়ে দেখেন রাউন্ডটা কিভাবে কাটিং করা হচ্ছে।
এই তো নিচটা কাটিং করব। এই তো নিচটা কাটিং শেষ হয়ে গেল। এখন চাকান দিয়ে দিব। চাকান দিয়ে উপরের টিকিনের মার্কাটা দিব, পকেটের মার্কাটা দিব। দেখেন পকেটের মার্কা এবং টিকিনের মার্কাটা কিভাবে দেওয়া হচ্ছে। 8.5 ইঞ্চি, 8.5 34। এইখানে সোয়া সাইর মার্কাটা নিলাম প্রথমে। 8.5 অর্ধেক, যেমন ধরেন টিকিন প্রথমে খাইব 1.5 ইঞ্চি, গ্যাপ দিব 1 ইঞ্চি, পরে দিব 3 ইঞ্চি। পকেট 7.5 থেকে 8 ইঞ্চি, পকেটের মার্কাটা নিব 7.5 থেকে 8 ইঞ্চি। চাকান দিয়ে দিব। টিকিনের মার্কাটা কিভাবে দেওয়া হচ্ছে। বন্ধুগণ, এই তো টিকিনের মার্কাটা দেওয়া হচ্ছে। দেখেন কিভাবে টিকিনটা পড়বে, সেলাইটা কিভাবে টিকিনের হবে। এই দেখেন একটা টিকিন ছোট, একটা টিকিন বড় হবে। যে কোনো প্যান্টের দুইটা টিকিন এক সমান হবে না। এখন ব্যাক সাইড কাটবো। সামন সাইডটা কাটা হয়ে গেল। দেখেন ব্যাক সাইডটা কিভাবে কাটা হচ্ছে। প্রথমে সামনা পাটটা এটার উপরে ভালোভাবে বিছিয়ে নিলাম। দেখেন মার্কাটা কতটুকু বেশম করে দেওয়া হচ্ছে। এখন নিচে 1.5 ইঞ্চি, সামনা পাট থেকে 1.5 ইঞ্চি বেশি। তারপর এখানে লুজের মাপটা দিয়ে মাপটা নিব। দেখেন এটা হলো হাই, এটা পিছনের হাইটা, পিছনের শেপটা দেখেন। সামনের হাইটা মেপে নিলাম। বন্ধুগণ, ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে বলে স্পিডটা বাড়িয়ে দিলাম। আপনারা যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই স্পিড কমিয়ে দেখবেন খুব সুন্দর করে কাটিং করতে পারবেন। ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে একটু স্পিডটা বাড়িয়ে নিলাম, স্লো মোশনটা কমিয়ে নিলাম। আপনারা ভিডিও দেখলে স্লো মোশনটা ডাউনলোড করে স্লো মোশনটা দিয়ে দেখে কেটে নেবেন। এটা আমার প্যান্টের পিছে ব্যাক পার্ট কাটা হয়ে গেল। এটা একটা প্যান্টের সেম কাটা হয়ে গেল। এখন পকেটের মার্কাটা দিব। প্রথমে 3.5 ইঞ্চি, এরপর মিডিলে মার্কা দিব, পরে 5 ইঞ্চি পকেটটা দিয়ে দিলাম। এই তো আমাদের